আমি বোনলেস চিকেনগুলোতে সামান্য পানি, রসুন বাটা, আদা বাটা এবং সামান্য লবণ দিব। কালো গোলমরিচ দিয়ে দিব। এখন আমি চিকেনগুলোকে সেদ্ধ করে নিব। এরপর একটি প্যানে তেল দিব। তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আলু কুচি। এখন নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি গাজর কুচি। যার যে সবজি পছন্দ সে সেই সবজি দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এখন আমি সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, সেদ্ধ করা চিকেনগুলো, কাঁচামরিচ কুচি, সয়া সস, টমেটো সস, একটি ম্যাজিক মশলা। এখন সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দিয়ে দিব সেদ্ধ করা চিকেনের পানি অর্থাৎ চিকেন স্টক। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। আবারও নাড়াচাড়া করে সবশেষে দিয়ে দিব চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি। প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা দিয়ে রুলের শীটটা তৈরি করব। তার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিব। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। সামান্য পরিমাণে লবণ দিব। এখন এর মধ্যে আমি নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে দিচ্ছি। যতটুকু পানি দরকার ততটুকু পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে আমার মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের কিন্তু কম বা বেশি লাগতে পারে। আমার ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটা খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও হবে না। এখন আমি শীটটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে ব্রাশ করে নিব। এবার আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। হাত দিয়ে আমি ব্যাটারটাকে স্প্রেড করে নিব। এবার 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে। আর চুলার তাপমাত্রাটা থাকবে মাঝারিতে। 30-40 সেকেন্ড পরে দেখবেন এরকম সাইড থেকে খুলে উঠে এসেছে। আমি এভাবে সব শীট তৈরি করে নিচ্ছি। এখানে একটা ছোট্ট বাটিতে 2 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার একটা আঠালো ব্যাটার তৈরি করতে হবে।
এখন আমি শীটটা নিয়ে চিকেনের পুরটা দিয়ে দিব। এভাবে চারপাশে ব্যাটার লাগিয়ে রোলটা করে নিব। আমি কিভাবে করছি তা আপনারা বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এভাবে একটি কড়াইতে তেল গরম করে ডুবো তেলে আমি সব রোল দিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সব রোল আমি তেল থেকে তুলে নিব। আমি একটু ভেঙেও দেখাচ্ছি ভেতরে কতটা ভালো হয়েছে।